তো আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা বাজে ফোটা দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকে আপনাদের মাঝখানে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। সেটা হলো আমার ছোট্ট সোনামণি ইতিমনির জন্মদিন। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। তো প্রথমে দেখতেছেন না, আমাদের রুমটা আমরা সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নেওয়ার পর আমার ছোট্ট সোনামণি ইতিমনি দৌড়াদৌড়ি করতেছে। তারপরে অবশেষে কী করলো দেখেন, আর সহ্য হচ্ছে না, এই কারণে ও কেকের সামনে গিয়ে অবশেষে বসে পড়লো। বসে পড়ার পরেই তারপরে দেখেন কেকটা ওর সহ্য হচ্ছে না। এই সহ্য হচ্ছে না কারণ ওর নাকি খুব খিদে লেগেছে। এই আমরা এদিক এদিক না তাকিয়ে সরাসরি মোমবাতির উপরে জ্বালানি লাগিয়ে দিলাম। জ্বালানি লাগানোর পরে দেখেন আমি নিজের হাতে আমার মেয়ের জন্মদিনের মোমবাতি জ্বালাচ্ছি। আমার মেয়েটা এটা দেখে খুব খুশি হয়েছে। তার পাশে আমার স্ত্রী মানে আমার মেয়ের মা বসে আছে। তো অবশেষে আমার মেয়ে কেকটা কাটা শুরু করলো। কেক কাটার সাথে সাথে তার মাথায় আমার টুপি দিল এবং সবাই হ্যাপি বার্থডে টু ইউ করে আমার ছোট্ট সোনামণিকে সবাই অভিনন্দন জানাচ্ছে। কি হলো দেখেন, আমার ছোট্ট সোনামণি কেকটা কাটতেও পারছে না, খাইতেও পারতেছে না। এই কারণে আমি নিজের হাতে চামচটা নিয়ে আমার ছোট্ট সোনামণির জন্য কেকটা কেটে তার মুখের দিকে নিলাম। আমার ছোট্ট সোনামণি দেখছি কত বড় হা করে খেলো। খাওয়ার পর আমি বললাম যে তার মাকে যেন খাওয়াই দেয়, কিন্তু এটা অনেক নাইনসাফি হলো। আমি খাওয়ালাম, আমাকে না খাইয়ে তার মাকে খাওয়ালো। অবশেষে আমার মা ওর মাকে খাওয়ানোর পর দেখতেছে পিছনে ওর আঙ্কেল আছে, আঙ্কেল খাওয়ানোর জন্য বললো, কিন্তু আঙ্কেল খাবে না। এই কারণে আমার মেয়ে আমাকে খাইয়ে দিল। আমার মেয়ের হাতে খেয়ে আমার খুব ভালো লাগলো। এখন সবাই খাবে, এই কারণে ওর আঙ্কেলকেও খাইয়ে দিতেছে। ওর আঙ্কেল একটু একটু করে দেখেন কত বড় হা করছে, ভাবা যায় পুরোটাই খাইয়ে লাইলো মনে হয়, ভাবা যায় এইসব। তারপরে আমাদের অনেক আনন্দের সময় পার করলাম আমরা। তো আমার মেয়ে কাটার সাথে সাথে দেখেন আমাদের উপরে স্প্রে করা শুরু করে দিয়েছে। কিন্তু এই স্প্রেগুলো সবসময় আপনারা করবেন না কেকের উপরে, এটা ভালো জিনিস না। তো সবাই স্প্রে করতেছে, এদিকে খাওয়া দাওয়া চলতেছে, অনেক আয়োজন করছে আমাদের মাঝখানে। তো অনেক আয়োজন করেছিলাম, আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ আমাদের অনেক ছোট্ট একটা সময়ের ব্যবধান ছিল। সময়টা আমরা বেশি পাইনি আপনাদের মাঝখানে দেওয়ানোর জন্য। তো আপনারা সামনে দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। এই স্প্রে আমাদেরকে খুব ডিস্টার্ব করেছে ভিডিও করানোর সময়। এই যে দেখতেছেন সবাই বসে আছে, আমার ছোট্ট সোনামণি এখনও মানুষের কাছে হাঁটতেছে, মানুষকে খাওয়ানোর জন্য চেষ্টা করতেছে। তো আমার ছোট্ট সোনামণির মাথা থেকে টুপিটা পড়ে গেল, আরেকজন টুপিটা তুলে দিল। টুপিটা তুলে দেওয়ার পর আমার সোনামণি এক হাত দিয়ে টুপিকে ধরে রাখলো এবং কি আমি দেখলাম যে আমার ছোট্ট সোনামণি অনেকে খাওয়াতে পারতেছে না। এই কারণে আমি নিজের হাতে তুলে আমাদের আত্মীয় স্বজন যাদের আছে তাদেরকে আমি খাওয়ানোর চেষ্টা করলাম। অনেকে খেয়েছে। তো এখন আমরা বিদায় নেব। আপনাদের মাঝখানে অনেকক্ষণ একটা বড় ব্লগ ভিডিও দিলাম। তো আপনাদের আশা করি সকলের ভালো লাগবে। আমার ছোট্ট সোনামণিটা দেখতে দেখতে আস্তে আস্তে 5 বছর হয়ে গেল। তো আমার ক্যামেরাম্যানকেও আমি খাইয়ে দিলাম। তো আপনাদের মাঝখানে ব্লগটা দিলাম, আশা করি সকলে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, এমনকি আমার জন্য দোয়া করবেন, এমনকি বেশি বেশি করে আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর এইরকম ব্লগ ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে লাইক করবেন। তো আপনাদের মাঝ থেকে আমি এখন বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।